আমরা গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছি। একদিকে যেমন তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় জনগণকে সম্পৃক্ত করছি, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় তাদের উৎসব, সেখানে নিরাপত্তা বিঘ্নিত না হয় বা তারা সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে, সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি। আজকে মূলত আমরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, টোনা ইউনিয়ন, কলাখালী ইউনিয়নের, পরবর্তীতে শ্রীরামকাঠি ইউনিয়ন, নাজিরপুরে এই অঞ্চলগুলো আমরা সফর করব। রাত্রে আবার পৌরসভায় আমরা ঢুকবো। এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বিএনপি জনগণের সাথে আছে, এবং সেই সমস্ত জায়গায় আমরা স্পষ্ট একটি কথা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই, বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এইখানে আজকে হিন্দুদের এই যে শারদীয় দুর্গা উৎসব, এখানে যেন মুসলমান অথবা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যুবক শ্রেণীর ছেলেমেয়েরা ভিড় না করে, কারণ এটা তাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পালন দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো। এখানে আপনাদের চেয়ারম্যান রয়েছে, এখানে জনপ্রিয় চেয়ারম্যান এই কলাখালীতে, তিনি কিন্তু দেখভাল করছেন। আমাদের রাজনৈতিক দলের, আমাদের চান, রঞ্জু এবং এনাম এই কলাখালীতে এরা 3 শীর্ষ নেতা, এরা কিন্তু তাই চেয়ারম্যান সহ পুলিশের একটি চৌকস টিম দেখলাম, তারা কিন্তু সমন্বয় করে কাজ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মোবাইল নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমাদের বিএনপি সব জায়গায় প্রশাসনকে, যেমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যেমন নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়। এটাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একটি অদৃশ্য শকুন বাংলাদেশের এই পতাকা অথবা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটের রাজনীতিতে ধ্বংস করার জন্য নানাবিধ অপকৌশল করছে। আমরা জনগণকে সেই বিষয়টাও সচেতন করছি যে পূজারীরা সচেতন থাকুন, এলাকাবাসী সচেতন থাকুক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন সচেতন থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সচেতন থাকে। এই সচেতনতা বিল্ড আপ করাই আমাদের কাজ। এই কাজগুলো আমি এক আসনের মধ্যে যেমন করছি, আমি বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসাবে সারা জেলায় আমি চেষ্টা করব এটি সমন্বয় করার। আমরা তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফা দিয়েছে, আমরা দীর্ঘদিন এটি জনসম্পৃক্ততায় কাজ করছি। আমরা যেমন বলেছি ফার্মার কার্ডের মধ্যে দিয়ে তারেক রহমান বলেছে যে একজন কৃষক তিনি বর্গা চাষী হতে পারে, তিনি জমির মালিক হতে পারে, তিনি সরকারি লোন পাওয়ার জন্য একটি কার্ড পাবে, এবং এক ফসলি থাকলে 2 ফসলের জন্য সকল উপকরণ গভর্নমেন্ট দেবে এবং সেটি নিয়ে যাবে। আমরা সেই কথা বলেছি, নিয়ে যাবে অর্থাৎ কৃষক নিয়ে যাবে। আমরা বলেছি একজন প্রত্যন্ত গ্রামে অঞ্চলে একজন এই যে 4 কোটি পরিবারকে আমরা শুধুমাত্র ট্যাবলেট খাওয়াইয়া কিন্তু সুস্থ করা যাবে না, তাদেরকে সচেতন করার জন্য 1 লক্ষ মানুষকে নিয়োগ দেওয়া হবে, যারা শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক হিসাবে নিয়োগ দেওয়া হবে। তারা এই কাজটি করবে, যেমন তাদেরকে সচেতন করবে এবং প্রেসক্রিপশন লাগবে। এই কথাগুলো আমরা ৩১ দফায় রয়েছে। ৩১ দফায় রয়েছে জনগণের সকল ধর্মের সমান অধিকার থাকবে, সেই কথাগুলো আমরা জনগণের সামনে হাজির করেছি। আমরা হাজির করেছি আমাদেরকে ভোট দেন, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই কথা আমরা ৩১ দফায় বলেছি। কৃষকের কথা বলেছি, আমরা বলেছি এই পিরোজপুর অঞ্চলে ৩১ দফার মধ্যে রয়েছে অর্থনৈতিক জোন, আমরা অর্থনৈতিক জোন করে পিরোজপুরে গার্মেন্টস করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, সেই গার্মেন্টসে এই অঞ্চলের নারী পুরুষ চাকরি করবে এবং তা মোংলা এবং পায়রা বন্দর থেকে রপ্তানি হবে। এই কথাগুলো জনগণকে বলার জন্য আমরা গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছি।